এইখানে যেটা দেখছেন এইটা হলো টুনির বাড়ি। এরপর যেটা দেখছেন এটা হলো কাকের বাড়ি। তারপরে যেটা দেখছেন এটা হলো ঈগল মহারাজের বাড়ি। ঈগল মহারাজ হলো এই বনের রাজা। পাপা পাপা আমি ফল খাবো, নতুন একটা ফল। আমার সোনা ছেলে, আমার একমাত্র নয়নমণি বাবা, তোমার কি ফল খেতে ইচ্ছা হয়েছে বাবা, বলো। বাবা বাবা আমি তো অনেক ফল খেয়েছি, যেমন আম, লিচু, বেদানা। আমার একটা নতুন ফল খেতে ইচ্ছা করেছে। এই ফলটি আমি কোনো দিনই খাইনি বাবা। আমার ধৈর্য হারিয়ে যাচ্ছে বাবা, তুই আমার একমাত্র ছেলে, তোকে ওই ফলটা আমি খাওয়াইনি। কি ফল? বাবা বাবা মা তোমাকে ওই ফলটার নাম বলতে মানা করেছিল। কি? তোর মা বারণ করেছিল? কিন্তু তোকে যে আমাকে আজ বলতেই হবে বাবা। বাবা বাবা এই ফলটার নাম হলো আপেল। পাপা পাপা আমাকে আপেল এনে দেবে, আমি খাবো। চিন্তা করিস না আমার সোনার ছানা, আমার সোনার টুকরো, তোকে আমি অবশ্যই এনে দেবো। সেনাপতি, সেনাপতি সামনে এসো। সেনাপতি শোনো, তুমি পাড়ায় পাড়ায় অ্যানাউন্স করে দাও যে আমার ছেলেকে আপেল এনে যদি আপেল খায় তাকে মনোনীত করতে পারে, আর সে যদি সন্তুষ্ট হয় তাকে অনেক রত্ন পুরস্কৃত করব। এটা পাড়ায় অ্যানাউন্স করো। আজ্ঞে মহারাজ, আমি নিশ্চয় এটা করব। তার আগে বলে রাখি, টুনি আর কাক আর নতুন পায়রা আর টিয়া, এদেরকে আপনি বিশেষভাবে কি আমন্ত্রণ জানাবেন এই আপেলের জন্য মহারাজ? তুমি বেশি ভট ভট করো না তো, ও যারা আমার কাছে সবাই সমান। তুমি অ্যানাউন্স করো, যে শুনতে পাবে সে ঠিক আমাদের এখানে এসে সব বিষয়টা জানবে। আজ্ঞে মহারাজ, আমি এক্ষুনি গিয়ে অ্যানাউন্স করছি। নাগরিক আপেল খাওয়ার ইচ্ছা হয়েছে। যে প্রথমে রাজার পুত্রকে আপেল খাওয়াবে তাকে অনেক দিয়ে পুরস্কৃত করা হবে। আর একটা বিশেষ ঘোষণা, যে বিষয়টা জানতে চাও সে রাজা দরবারে গিয়ে আর বিলম্ব না করে নাগরিককে বলা হয়েছে যে তোমরা রাজার গিয়ে জেনে আজকে আমি করলাম। দ্বিতীয়বার এই সুযোগ আর দ্বিতীয়বার হবে না। মা, ও মা, তুমি শুনতে পাচ্ছ? একজন অ্যানাউন্স করছে যে যে আপেল করে বলছে। আপেলটা কি তুমি জানো মা? চলো না আমরা আপেল নিয়ে যাই আর পুরস্কার পাই। ছোট্ট সোনা, তুমি বুঝতে পারছো না, এই আপেলটা তো আর সচরাচর এখানে পাওয়া যায় না। এটা আমিও জানি না কোথায় পাওয়া যায়, বুঝেছো? তুমি একটু স্থির হও, তুমি বেশি চিন্তা করো না। মা, ও মা, যদি আমরা রাজামশাইয়ের ওখানে গিয়ে দেখি আসল ব্যাপারটা কি সেটা যদি জানি, সেটা কি ভালো হবে না মা? চলো না মা, যাই চলো। তুমি ঠিক কথা বলেছো ছোট্ট সোনা, আমরা রাজামশাইয়ের ওখানে গিয়েই বিষয়টা জানবো। মা, তুমি ঠিক বলেছো। হ্যাঁ ছোট্ট সোনা, আমরা যাবো সবাই মিলে ওখানে। এদিকে টুনি তার ছেনাদের নিয়ে ঈগল মহারাজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এরপর টিয়া বেচারা এই অ্যানাউন্সমেন্ট শুনতে পায়। আরে এখানে কে অ্যানাউন্স করছে আপেলের ব্যাপারে? আরে আমি যদি রাজার ছেলেকে আপেল দিয়ে খুশি করতে পারি তাহলে আমিও তো অনেক রত্নের মালিক হয়ে যাব। চাই রাজার বাড়ির উদ্দেশ্যে আমিও যাই। এরপর মিষ্টি টিয়া ঈগল মহারাজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।
কি আওয়াজ শোনা যাচ্ছে? এবারে আমাকে টুনিদের আগে যেতে হবে। কোথায় টিয়াও চলে যেতে পারে। বাবা, আমি আগে যাই, কে দেখি ঈগল মহারাজ কি বলতে চাইছে। আগে বিষয়টা না জেনে বাবা আমি তাড়াহুড়ো করবো না। যাই বাবা। ঠিক তারপর দুষ্টু কাক ঈগল মহারাজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শোন টুনি, আমার ছেলে আপেল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, খাওয়াতে পারবি? মহারাজ, এখানে তো কোনো আপেল বিক্রি হয় না। আমাকে আপেল চাষ করে আপনার পুত্রকে খাওয়াতে হতে পারে। ঠিক আছে, তোকে আমি 1 মাস সময় দিলাম, তুই করে দেখাস, বুঝেছিস? মহারাজ, আপনি যদি টনিকে 1 মাস সময় দেন তাহলে আমাকেও দিন, আমিও চেষ্টা করব। আচ্ছা টিয়া, আমি তোকেও 1 মাস সময় দিলাম, তুইও আপেল চাষ করে আমার পুত্রকে খাওয়াস। কিন্তু টিয়া, তুই কি টুনির সঙ্গে পাল্লা দিতে পারবি? টুনি কিন্তু ভালো পারে, বুঝেছিস? তাহলে বাকি রয়ে গেল কাক বেটা। ওহে কাক বেটা, তুইও কি চাষ করবি নাকি রে? হ্যাঁ মহারাজ, আমিও আপেল চাষ করব, তোমার ছেলেকে আমিও খাওয়াবো। তাহলে তোকেও আমি সুযোগ দিলাম 1 মাস, বুঝেছিস কাক? তুইও তাহলে আপেল চাষ করে আমার ছেলেকে দিস, তাহলে টেস্ট করে দেখবে। মহারাজ, আপনার তো শুধু টুনির উপর ভরসা, আপনি দেখবেন আমি এমন চাষ করব না, সবাইয়ের থেকে আলাদা আপেল, এত সুন্দর টেস্ট হবে আপনি ভাবতেই পারবেন না, বুঝেছেন? কি রে টুনি, কাকের কথা তুই শুনলি তো? তোর সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছে টিয়া আর কাক, তুই পারবি তো? হ্যাঁ মহারাজ, আমি নিশ্চয়ই পারবো। আমি ভালোভাবে আপেল চাষ করে ওদের সঙ্গে কম্পিটিশন করব। দেখবেন মহারাজ, কাক যদি দুষ্টুমি না করে তাহলে আমি হব সর্বের সেরা। আমি আপেল ভালো চাষ করতে পারবো। মহারাজ, টুনি আমার ওপর বেকার বেকার বদনাম দিচ্ছে। আমি তো ভালো হয়ে গেছি, বলুন মহারাজ, আমি তো ভালো হয়ে গেছি। হ্যাঁ কাক, তুই কতটা ভালো হয়েছিস তা তো আমি জানি না, কিন্তু তুই আপেল চাষ করবে বলেছি, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। তাহলে কাক, তুই শুনে রাখ, এবারে কিন্তু দুষ্টুমি করবি না, 3 জনে ভালোভাবে চাষ করবি। মহারাজ, আপনি একটুকু চিন্তা করবেন না। চিন্তা খালি আমার তোকে নিয়ে নয়, আমি সবাইকে নিয়ে, বুঝেছিস? সবাই আমার প্রজা, তোরা সবাই ভালো থাক, চাষ কর। তোরা এখন যা, আর তোরা তোদের প্রস্তুতি নে। আমি তো ভালো হয়ে গেছি। টুনি, আমার ওদের সবাই আমাকে অপমান করেছে, এর প্রতিশোধ আমি ওকে নেব, আমি ওকে ছাড়বো না। আমার নাম কাক, আমি করে দিই খাক। হা হা হা, হা হা হা। আমি হলাম কাক, করে দিই খাক। হা হা হা। আমি বাবা এখানে ভালোভাবে চাষ করব, আর টুনির থেকে প্রথম যাই, জমির দিকে একটু দেখে আসি, আর একটু দানা নিয়ে যাই, দেখি কিভাবে চাষ করব। মা, তুমি তো এই আপেল চাষের কন্ট্রাক্টটা পেয়ে গেছো, 1 মাসের মধ্যে তুমি পারবে তো মা? তোমার সঙ্গে আমরা 2 বোন তোমার সাথ দেবো মা, বুঝেছো? তুমি চলো আমরা জমির দিকে যাই। বাচ্চারা, তোমরা একটুকু চিন্তা করো না, আমি তোমাদেরকে নিয়েই আমি চাষ করব, বুঝেছো? তোমরা না সাথে থাকলে আমার আপেল চাষ হবে কি করে? মা, আমাকে তুমি চাষ করাতে সাথে নেবে তো? আমি কিন্তু লাঙ্গল চাষ করব, আর তুমি দানা ছড়াবে, বুঝেছো? বাচ্চারা, তোমরা একটুকু চিন্তা করো না, মা, আর সময় নষ্ট করে কাজ নেই, চলো। হ্যাঁ বাচ্চারা, এক্ষুনি যাব আমরা, চলো তবে। এরপর টুনি তার ছানাদের নিয়ে জমির দিকে রওনা হয়। মিষ্টি টিয়া ও তার জমির দিকে রওনা হয়। দুষ্টু কাকও তার জমি দেখতে যায়, কি পজিশন হয়ে আছে তার জমির। টনি তার 2 ছানাকে নিয়ে টনির জমিতে আপেল চাষের জন্য লাঙল দিতে থাকে।
এদিকে কাক বেটা তার জমিতে লাঙল দিতে থাকে। কাকের খুব আনন্দ, সে খুব মহা আনন্দে লাঙল দিতে থাকে। এদিকে মিষ্টি টিয়া ও তার জমিতে লাঙল দিতে থাকে। তার খুব আনন্দ, তারা আপেল চাষ করবে তাদের নিজের জমিতে। এদিকে মিষ্টি টিয়া বাজার থেকে 12 মাসে আপেল গাছের দানা নিয়ে আসে, জমির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে টুনিও বাজারে গিয়ে তার জমিতে আপেল গাছের জন্য 12 মাসের আপেল গাছের দানা নিয়ে আসে। টুনিও তড়িঘড়ি করে তার জমির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে দুষ্টু কাক বেটাও জমিতে যায়। কাক বেটাও বাজারে গিয়ে আপেল দানা নিয়ে আসে। টুনি তার জমিতে এসে সেই হাইব্রিড দানাগুলো ছড়িয়ে দেয় একে একে। ঠিক একইভাবে কাক বেটাও তার জমিতে দানাগুলো ছড়িয়ে দেয়। ঠিক সেই সময় মিষ্টি টিয়াও তার জমিতে দানাগুলো ছড়িয়ে দেয়। মিষ্টি টিয়া মন দিয়ে কাজ করছে। মিষ্টি টিয়া দানা ছড়িয়ে দেওয়ার পর তার জমিতে জল দিয়ে দেয়। ঠিক সেই সময় কাক বেটাও তার জমিতে দানা ফেলার পর তার উপরে জল দিয়ে দেয়। মিষ্টি টুনিও ঠিক সেই সময় তার জমিতে দানাগুলোর উপরে জল ছড়িয়ে দেয়, যাতে তার গাছগুলো ভালোভাবে উঠে যায়। কাক বেটা জল দেওয়ার পর সে তার ঘরের উদ্দেশ্যে রওনা হয়। ঠিক তারপর মিষ্টি টিয়াও ঘরে ফেরে। টুনি তার ছানাদের নিয়ে কাজ মেটার পর ঘরে ফেরে। মিষ্টি টিয়া তারপরের দিন আবার সেখানে যায়। ঠিক দুষ্টু কাকও তার জমিতে পরের দিন সকালবেলা যায়। এদিকে টুনি ছানাদের নিয়ে তার জমির দিকে আবার যায়। মিষ্টি টিয়া গিয়ে দেখে, আরে এ তো পুরোটাই গাছ হয়ে গেছে, কি মজা, হা হা হা। আমি বাবা একটু জল বেশি করে দিয়ে দিই। মিষ্টি টিয়া কি করে, জমিতে গাছ দেখে আরো বেশি করে করে সেই গাছের উপর জল দেয়। আমি বেশি করে জল দিলে গাছটা বেশি বাঁচবে, যাই বাবা চলে যায়। এরপর মিষ্টি টিয়া ঘরে চলে যায়। পরের দিন যখন আবার মিষ্টি টিয়া আসে, আরে গাছগুলো কোথায় গেল, গাছ সব মরে গেল, চা কি হলো, আমার কি ভুল হয়েছে। এদিকে মিষ্টি টিয়া ঘরে বসে বসে কাঁদতে লাগে এবং তার ভুলের কথা ভাবতে থাকে। কাক এসে দেখে যে তার জমিতে সব গাছ হয়েছে। কাক নাচতে থাকে, এ বললে বললে, এ বললে বললে। তারপর কাকও নিয়মিত তার গাছে অল্প অল্প জল দিতে থাকে, যাতে তার গাছটা বেঁচে থাকে। পরে কাক বেটা এসে দেখে তার গাছে বড় বড় আপেল ফলেছে। সে আনন্দে এতটা আনন্দ পায় যে তার আনন্দে আত্মহারা হয়ে যায় এবং বললে বললে, আমার গাছে আপেল হয়েছে, টুনির গাছে আপেল হয়নি, আমার গাছে হয়েছে হবে। টুনির গাছে আপেল আদৌ হয়েছে কিনা, টুনিও নিশ্চয়ই চাষ করেছে, সেটা দেখতে হবে। কি সুন্দর ছোট ছোট গাছ হয়েছে। আরে বাস, আপেল গাছে তো সুন্দর আপেল হয়েছে, রাজামশাইয়ের ছেলে খুব খুশি হবে আপেলগুলো দেখে। আমার আপেলটাই সুস্বাদু হবে, আমি রত্নগুলো সব পাবো, যা আনন্দ লাগছে না। ও মা, সব আপেলগুলো কোথায় গেল? যা, রাজা বাবুর ছেলেকে তো আপেলগুলো খাওয়ানোর কথা ছিল। আমি আজকে সব আপেল কেড়ে নেব, টুনি বেটা আর রাজার কাছে আপেল নিয়ে যেতে পারবে না, হা হা হা।
আমি হলাম কাক, করে দি খাক, হা হা হা। টুনি বেটার আপেল আমি সব নিয়ে যাব। এই বস্তাটা নিয়ে এসছি, বস্তার মধ্যে সব আপেল ভরে নেবো। আহা হা হা, কি মজা! পুরো আপেল আমি নিয়ে চলে যাব আর বাজারে বেচে দেবো। টুনি বেটা কিছুই বুঝতে পারবে না, হা হা হা। এরপর কাক পুরো বস্তা ভর্তি করে নিয়ে চলে। মহারাজ যথারীতি তিনজনকে তার রাজসভায় ডাকে। কাক বেটা আপেল নিয়ে যায়। ওই কাক, তুই আপেল তাহলে এনেছিস, আর তো কেউ আনেনি কেন? মহারাজ, এটা তো ওদেরকে জিজ্ঞাসা করুন, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আমি তো চাষ করে এনেছি আপেল। কে রে টনি, তোদেরকে আপেল আনতে বলেছিলাম, আনিনিস কেন? কি রে, তোরা চাষ করিনিস? হ্যাঁ মহারাজ, আমি চাষ করেছিলাম, কিন্তু জল বেশি দিয়ে ফেলেছি বলে গাছ মরে গেছে। কি রে টনি, তুইও কি টিয়ার মতন কেস নাকি রে? কি হয়েছে তোর, কেন আপেল আনিনিস? তাড়াতাড়ি বল। মহারাজ, আমি যে আপেল গাছটা চাষ করেছিলাম, আমার আপেল গাছ থেকে আপেলকে নিয়ে চুরি হয়ে গেছে। বাবা বাবা, আমি এই কাকের আপেলটা টেস্ট করে দেখব। হ্যাঁ বাবা, তুমি আমার একমাত্র পুত্র, তোমাকে আপেল এনেছে, নিশ্চয়ই টেস্ট করো। টিং টিং টিং, নম নম চম চম চম। কাক মামা, তোমার আপেল একদম বাজে, ভালো নয়, টেস্ট নেই আপেলে, একদম আপেলের টেস্ট নেই। টুনি আন্টি ভালো আপেল হতে পারে। মহারাজ, সত্যি বলছি, আমি অনেক কষ্ট করে আপেল এনেছি, ভালো তো হওয়ারই কথা। ওরে কাক, আমার ছেলে যখন খারাপ বলছে, তাহলে তোর কাপ ভালো নয়। তবু তুই আপেল এনেছিস ঠিকই আছে, কিন্তু টিয়া আর টুনিকে আমি শাস্তি দিতে চাই। পাপ্পা পাপ্পা, ওদেরকে শাস্তি দেবেন না পাপ্পা। টুনি মাসির একবার আপেলটা খেয়ে দেখবো, একবার সুযোগ দাও পাপ্পা টুনি মাসিকে। ঠিক আছে টুনি, তোকে আমি কিছুদিন টাইম দিলাম, তুই আপেল চাষ করে নিয়ে এসে আর একবার খাওয়াবি আমাদের, তবেই তোদের শাস্তি হবে। এদিকে টুনি মনের দুঃখে তার আপেল গাছের কাছে দাঁড়িয়ে থাকে। টুনির বন্ধু কুমির হঠাৎ টুনির কাছে আসে, এসে বলে, ভাইয়া টুনি, তুমি চিন্তা করো না, তোমার গাছের আপেল খালি কাক নিয়ে যাচ্ছে তো, তুমি জাল নিয়ে এসে তোমার গাছে লাগিয়ে দাও। এই বুদ্ধিটা দেওয়ার পর কুমির মশাই সেখান থেকে চলে যায়। টুনি বলে, আহ, ভালো আইডিয়া দিয়েছে তো কুমির দাদা, এই আইডিয়াটা তো আমার কাজে লাগাতে হবে। তারপর টুনি বাজার থেকে নেট নিয়ে এসে এক এক করে এক একটা গাছে লাগিয়ে দেয়। টুনি খুব বুদ্ধিমানের সঙ্গে নেটগুলো লাগায়, এমনভাবে লাগিয়ে দেয় যাতে না বুঝতে পারবে কেউ। তারপর কাক বেটা সুযোগ বুঝে সেই ফলের কাছে আবার আসে। হা হা হা, আবার আমি সব ফল নিয়ে চলে যাব, কেউ বুঝতেও পারবে না, আবার টুনিকে ঝাড় খাবে। যেই না বলেছে, কাক ওপরে নেটে আটকে যায়। আর সেই সময় টুনি আর মহারাজ সেনাপতি এসে দেখে যে কাক বেটা আটকে আছে। ওহে কাক, তুই শালা টুনি চুরি করেছিলিস তো, নে এই নে মার খা, আর তোকে সারা জীবনের মতন জেল খাটতে হবে কারাগারে। এই বলে মহারাজ তাকে খুব মারতে থাকে এবং তাকে তাদের কারাগারের উদ্দেশ্যে নিয়ে চলে যায়। টুনি টুনির ছানাদের নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করে।